মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই 2024 জুলাই ছিল সাহসের, জুলাই ছিল প্রতিরোধের। দীর্ঘ 15 বছরের স্বৈরাচার ও স্বেচ্ছাচার বিরোধী সংগ্রাম যেন কেন্দ্রীভূত হয়েছিল জুলাই মাসে। পুলিশ, আর্মি, গোয়েন্দা সংস্থা আর দলীয় অস্ত্রধারীদের দিয়ে দমন করা যায়নি প্রতিবাদী ছাত্র জনতাকে। পুলিশ বলেছে একটা গুলি করি একটাই মরে, কিন্তু কেউ সরে না। এত সাহস দেশের মানুষ দেখে নাই বহুদিন। কারফিউ দিয়ে হেলিকপ্টার উড়িয়ে দমন করা যায়নি আন্দোলন, যেখানে জীবন দিয়েছে হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে ছিল ছাত্র, শ্রমিক, নারী, পথচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আহত হয়েছিল 20,000-এরও বেশি, যাদের অনেকেই কোনোদিন চোখে দেখবে না, নিজের পায়ে হাঁটবে না, কারো ছিন্ন ভিন্ন হয়ে গেছে পেটের বিভিন্ন অংশ। মৃতরা হারিয়ে গেছে জীবন থেকে, আর আহতদের হারিয়ে গেছে জীবনের ছন্দ। একদলীয় শাসন ও অন্যায়ের কাছে দেশের মানুষ মাথা নত করে নাই বলেই 90 ও 24-এর গণ অভ্যুত্থান করেছে। হাসতে হাসতে রাজপথে ঠেলে দিয়েছে রক্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনগণ জীবন ও রক্ত দিয়ে স্বৈরাচারকে পরাজিত করে যে পরিবর্তন আনতে চেয়েছিল, কিন্তু সেটি রাজনৈতিক বুলিতেই থেকে গেছে। রক্তের বিনিময়ে যে পরিবর্তন দেখতে মুখিয়েছিল আপামর মানুষ, কিন্তু বর্তমানে চলছে ঠিক তার উল্টোটা। দখলবাজ, দুর্নীতিবাজ, হত্যা, নৈরাজ্য কিছুই কমেনি, শুধু হাত বদল হয়েছে, মানুষ বদল হয়েছে, মুখ বদল হয়ে আগের চিত্রই রয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী পদ্ধতিই রয়ে গেছে। তাই প্রশ্ন আসছে, অভ্যুত্থানের স্বপ্ন আকাঙ্ক্ষা কি ফিকে হতে চলেছে? সংস্কার কথাটা যতবার উচ্চারিত হচ্ছে, ততটা সংস্কার কি রাজনীতিতে দেখা যাচ্ছে? উত্তর আসবে না। গত বছরের 16ই জুলাই আবু সাইদের মা বলেছিলেন, ছেলেটা আমার থাকাই ভালো ছিল, দেশ তো গঠন হলো না, আগে যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। কখনো কখনো একজনের কথা অসংখ্য মানুষের কথা হিসেবে প্রকাশিত হয়। অতীতের এই বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে প্রত্যাশা ছিল অভ্যুত্থানের পর পুরনো পথে যেন ফিরে না যায় দেশ। কিন্তু অভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই আকাঙ্ক্ষা ও চেতনা পদদলিত হতে শুরু করেছে। সারা দেশে জোরপূর্বক চাঁদাবাজি, মব সৃষ্টি করে হামলা, হত্যা, নারীর সঙ্গে অসম্মানজনক আচরণ, ধর্ষণ সবকিছু বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, জুলাই কি ফিকে হতে চলেছে? জুলাইয়ের আকাঙ্ক্ষা কি শেষ হতে চলেছে? উত্তরটা হয়তোবা সময়েই আসবে। তরিকুল ইসলাম।